হ্যালো প্রিয় দর্শক, আমি মোহাম্মদ তাসির শেখ। আজকে আবারও একটা ইন্টারেস্টিং টপিকের উপর কথা বলতে চলেছি। ভিডিওটাকে কন্টিনিউ করার আগে আগে এই ছবিটাকে দেখুন। ছবিটাকে দেখলেন, ছবি থেকেই বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট পার্টিকুলার মুসলিম জাতিকে বা জাতির সংস্কৃতির ওপর আঘাত করা হচ্ছে। এই সিনেমাটা আগামী 31 অক্টোবর 2025-এ রিলিজ হতে চলেছে। আর এই সিনেমার মধ্যে কি রয়েছে আগে সারসংক্ষেপটা আমরা জেনে নেব। তার আগে বলে থাকি, এই ভিডিওটা আমি 3টা পার্টে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। প্রথমত, এই যে ভিডিওটা যেটা দেখছেন, এটাতে ফার্স্ট পার্টে থাকবে যে সিনেমার মধ্যে কি কি জিনিস দেখানো হবে বা সারসংক্ষেপ কী মুভি। তারপরে সেকেন্ড পার্টে থাকবে যে এর জন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না। তৃতীয় পার্টে থাকবে যে আমাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে ভিডিওর এই সিনেমার প্রতি প্রতিবাদ করা, শান্তিপূর্ণ প্রতিবাদ করা উচিত কিনা এই ব্যাপারে। তো চলুন আগে জেনে নিই যে ভিডিওটার সারসংক্ষেপ কি আছে। প্রথমত, দ্য তাজ স্টোরি 2025 একটি বিতর্কিত ও আলোচিত হিন্দি কোর্টরুম ড্রামা চলচ্চিত্র, যেখানে তাজমহল নিয়ে প্রচলিত ও বিকল্প ঐতিহাসিক তত্ত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ভিডিওটি কোর্টের দেখানো হবে এবং যে তাজমহলের যে ইতিহাস সেটা নিয়ে কোর্টে তর্ক বিতর্ক বা কেস লড়াই চলবে, এরকম সিন দেখানো হবে। তারপরে এখানে বিশেষ বিশদে এই সিনেমার সারসংক্ষেপে মূল আলোচনার বিষয় বিশ্লেষণ করা হলো। সারসংক্ষেপে সিনেমার কেন্দ্রে রয়েছে বিষ্ণু দাস, যেটার রোল নিয়েছে অভিনেতা পরেশ রাওয়াল, যিনি আগ্রার স্থানীয় তাজমহল গাইড। আমরা পরেশ রাওয়ালকে চিনি, উনি বিষ্ণু নামে ক্যারেক্টারের রোল পালন করছে। তিনি আগ্রার একজন আগ্রার যে তাজমহল আছে সেখানকার গাইড হিসেবে কাজ করছে। তারপরে বিষ্ণু দাসের ব্যক্তিগত গবেষণা ও বিশ্বাসের কারণে তিনি আদালতে মামলা করেন এবং দাবি করেন তাজমহল প্রকৃতপক্ষে একটি হিন্দু মন্দির, তথাকথিত তেজ মহালয়া। তিনি তার গবেষণা এবং বিশ্বাসের প্রতি কোর্টে মামলা দায়ের করে যে এই তাজমহল যে রয়েছে মুসলিমদের এক সাংস্কৃতিক স্থাপত্যের উদাহরণ, সেটা কোনো মাজার নয়, এটা হলো একটা হিন্দুদের তেজ মহালয়া নামে এক পুরাতন মন্দির এখানে ছিল। এখানে যা এখন সমাধি বলে বলা হচ্ছে সেটা সমাধি নয়, এটা হিন্দু ধর্মের একজন তেজ মহালয়া নামে একটা মন্দির ছিল, এটা তার দাবি। আর সিনেমাতে এটাই দেখানো হচ্ছে। তারপরে সিনেমার অধিকাংশ অংশ জুড়ে চলে আইনি লড়াই। তাজমহলের স্থাপত্য, ঐতিহাসিক লিখিত দলিল এবং 22টি লক করা কক্ষের রহস্য নিয়ে আলোচনা উঠে আসে। তাজমহলের স্থাপত্য, ঐতিহাসিক লিখিত দলিল এবং তাজমহলে যে 22টি কক্ষ রয়েছে অর্থাৎ রুম রয়েছে সেটি লক করা আছে। সেই লক করা কেন আছে, তার মধ্যে হয়তো হিন্দু ধর্মের কোনো মূর্তি রাখা হতে পারে বা আরও হিন্দু ধর্মের কোনো সেটা তাজমহলটা মন্দির আছে, এটা চিহ্ন সেখান থেকে সেই রুমগুলোতে বের হতে পারে। এটা নিয়ে তর্ক বিতর্ক দেখানো হচ্ছে সেই সিনেমার মধ্যে। মূল চরিত্র বিভিন্ন কারণে আদালতে দেয় সাক্ষ্য, যথা তাজমহলের ডিএনএ টেস্ট করার দাবি, এর মাথায় কলস অর্থাৎ হিন্দু স্থাপত্য চিহ্ন এবং ঐতিহাসিক গবেষণা নিয়ে তর্ক বিতর্ক। সিনেমাতে দেখানো হয় যে বিষ্ণু নামে যে ক্যারেক্টার, তিনি কোর্টে পিটিশন করেন বা কেস করেন যাই বলেন, সেখানে দায়ের করে মামলা যে তাজমহলের যে গম্বুজে যে উপরে কলস রয়েছে সেটা মন্দিরেরই চিহ্ন। এরকম মামলা নিয়ে কোর্টে বিতর্ক চলতে থাকে। সিনেমায় ডায়লগ ও বিচার প্রক্রিয়া দৃশ্যগুলোতে ইন্টেলেকচুয়াল টেরিজম, উপনিবেশিক ইতিহাস ইত্যাদির প্রসঙ্গ সামনে আসে।
একাধিক চরিত্রের মুখোমুখি যুক্তিতর্ক ও আবেগ বিতর্ক দেখা যায়। শেষাংশে নির্মাতারা অর্থাৎ শেষে নির্মাতারা দর্শককে আভাস দেন তাজমহলের পরিচয় নিয়ে যে বিতর্ক সেটা কেবল ইতিহাস নয়, আত্মপরিচয়ের প্রশ্নও উত্থাপন করে। সিনেমার মূল বিষয় ও বিতর্ক এই সিনেমার মুক্তির আগেই তাজমহল হিন্দু মন্দির বিতর্কে নতুন করে পাতিয়ে দিয়েছে। বিশেষ করে প্রচারমূলক পোস্টারে শিবলিঙ্গের ব্যবহার ও কার্যত ঐতিহাসিক দৃষ্টিকোণ নিয়ে অভিনেতার বক্তব্য জনমতকে উত্তাপ করে। অর্থাৎ পূর্বে যে ছবিটা দেখলেন বা এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে দেখানো হচ্ছে যে তাজমহলের গম্বুজ থেকে শিবলিঙ্গ অর্থাৎ শিবের মূর্তি বের হচ্ছে। এটা থেকে সরাসরি একটা নির্দিষ্ট জাতি অর্থাৎ মুসলিমদের ধার্মিক সংস্কৃতি বা ধর্মীয় বিশ্বাসের উপর একটা আঘাত করা হচ্ছে। এটা ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে আইনি ঐতিহাসিকভাবে ভারতীয় আদালত ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI বারবার বলেছেন তাজমহল 1932 থেকে 48 সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের জন্য নির্মাণ করেন এবং মন্দির ও তত্ত্বের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। অর্থাৎ ভারতের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে মনুমেন্ট রয়েছে বা ঐতিহাসিক যেসব স্মৃতিসৌধ রয়েছে যেগুলো নিয়ে সংরক্ষণ এবং দেখাশোনার কাজ করে, তারা সেই ডিপার্টমেন্ট বারবার বলেছে যে এই তাজমহল 1932 থেকে 48 সালের মধ্যে মুঘল সম্রাট তার প্রিয়তমা স্ত্রী মমতাজ এর স্মৃতিতে তারা তৈরি করে তাকে উপহার করা হয়। এটা আমরা ইতিহাসেও আজ পর্যন্ত পড়ে আসছি এবং জানি, কিন্তু তারা অন্যরকমভাবে স্থাপন করছে। তারপরে সিনেমাটিকে কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কেউ কেউ ডিভাইসিভ, কেউ বা প্রসঙ্গ প্রধান বলে উল্লেখ করলেও নির্মাতারা দাবি করেছেন তাদের উদ্দেশ্য কেবল ইতিহাসকে নতুনভাবে দেখা ও দর্শকদের নিজস্ব মত গঠনের সুযোগ দেওয়া। অর্থাৎ যারা এই সিনেমাটা করেছে তাদের বক্তব্য হচ্ছে যে এটা আমরা ইতিহাসকে নতুনভাবে জানার সুযোগ করে দিয়েছি এবং মানুষ তাদের মতামত যাতে উপস্থাপন করতে পারে তার জন্য এই সিনেমাটা করা। মানে একদিকে চড় মারছে, আবার বলছে যে আমরা চড় মারি না, এক গালে চুম্মা খাচ্ছে, এরকম ব্যাপারটা চলে আসছে। তারপরে উপসংহার স্বরূপ বলা যেতে পারে যে দ্য তাজ স্টোরি চলচ্চিত্রটি মূলত এক বিতর্কিত ইতিহাস বনাম সমকালীন বিশ্বাস দ্বন্দ্বের নাট্য রূপ। সিনেমাটি ভারতের ইতিহাস, পরিচয় ও ধর্মনিরপেক্ষতা বিষয়ে নতুন করে প্রচণ্ড আবেগ, বিতর্ক এবং আলোচনা তৈরি করেছে। ঠিক তথ্য, মতামত ও প্রচারণার সংমিশ্রণে এই সিনেমাটি 31 অক্টোবর 2025 সালে রিলিজ হতে যাচ্ছে এবং ইতিমধ্যে তা সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যেহেতু একটা ধার্মিক বিশ্বাসের সাথে এটা জড়িত আছে, তাই অনেক বিতর্কের সম্মুখীন হয়েছে বা হচ্ছে। বিভিন্ন জায়গায় এই সিনেমার বিরুদ্ধে আন্দোলনও হয়। মুসলিমে যে সংগঠন আছে সেই সংগঠনের প্রধানরা এর জন্য প্রতিবাদ করে, কিন্তু তবুও আলটিমেট এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। তো আজকে আমরা জানলাম যে এই সিনেমার মধ্যে কি কি দেখানো হচ্ছে, কি সারসংক্ষেপ রয়েছে এই সিনেমার মুভিটার। নেক্সট ভিডিওতে আমি জানাবো অন্য টপিকে যে এটা কি মুসলিম সমাজকে আঘাত করার জন্য কোনো রাজনৈতিক প্রোপাগ্যান্ডা নাকি অন্য কিছু। এই টপিক নিয়ে আমি সেকেন্ড পার্টে আলোচনা করব। লাস্ট পার্টে এর জন্য কি করা উচিত মুসলিম জাতিকে, যেহেতু একটা মুসলিম জাতিকে কেন্দ্র করেই এই সিনেমাটা, তাই লাস্ট পার্টে আমি সেটা নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিকে অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন, যাতে এই সত্যটা সবাই জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।